লালু, বাবলু, নান্টু, হুঁচি হুঁচি সবাই আছিস, কিন্তু ফেলু কোথায় গেল রে? ফেলু? স্যার, আমি যখন ফেলুর বাড়ি থেকে আসছি দেখছি ফেলু তখন কি সব মার মার রিভাইভ দে হেলথ মার চেঁচাচ্ছে রং করে। আমি তো ভাবলাম ও পাগল হয়ে গেল নাকি দিন দুপুরে। উ শালা আবার গেম খেলছে তাহলে। ও এসুক আজকে গেম খেলার জন্য স্কুলে না আসা, আজকে ছেড়ে কথা বলবো নি মার আজকে। স্যার, ফেলুকে মেরে কি করিবে? ফেলু তো নিজেই মার 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 করছে, তাহলে ওকে কি মারিবে স্যার? স্যার, মে আই কাম ইন স্যার? কে রে? আজকে ফুটো তোর এত দেরি হলো কেন? স্যার, ও আর একটু দেরি হবে নি কেন? আমি মানে একটা সাহায্য করছিলাম একজনকে। একজন রাস্তা পার হতে পারছিল নি, তাকে আমি সাহায্য করছিলাম স্যার, ওই জন্য আজকে আসিতে দেরি হয়ে গেছে। একজনকে রাস্তা পার করতে কতক্ষণ লাগে এমন? স্যার, আর কি বলিব আপনাকে, শালা কিছুতেই যাচ্ছিল না, বলছে আমি এপারেই থাকবো। শালা এপারে থাকলে কি হইবে, ও পারকে তো যাইতেই হবে। ওই জন্যই আমি একটু জোর কইরা তাকে নিয়ে যাচ্ছিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। তারপর লাস্টে আমাকে মারছিল, কত কি করছিল, ওই জন্য এত দেরি হয়ে গেছে। তুই আর জন্মেও শুধরাবি না রে ফেলু। ফেলু তুই আমার কাছে কাই, তোকে একটা প্রাইজ দেবো তুই ওইটা হেল্প করার জন্য ওই মানুষটাকে। আমি জানি তো, আমি এত ভালো কাজ করি, ওই জন্য স্যার আমাকে আজকে প্রাইজ দিবে। তুই শালা আর কতদিন দেরি করে করে আসবি বল? আজকে তোকে মেরেই ফেলবো তোকে আজকে দেখলে। আজকে মার তোকে সব ছেলেরা দেখে দিয়ে যাবে। হ্যাঁ, এত অজুহাত দেওয়া স্কুল আসার সময়। তুই রাস্তায় তাকে হেল্প করছিলি না ঘরে বসে ফ্রি ফায়ার খেলছিলি রে? স্যার, আগে ছাড়ুন, অনেক লাগছে। তা আমাকে ছাড়ুন, আমি সব বলছি ভেঙতে যে স্যার, অনেক লাগছে স্যার, কানটা ছাড়ুন স্যার। স্যার, আমি বললাম তো আর কোনোদিন দেরি হইবে না, আমি কার কোনোদিনও দেরি করব না স্যার, সকাল সকাল চলে আসিব কাল দিকে, ছাড়ুন এবার স্যার। শালা ফেলু, তোর একটা লজ্জাও নাই? হ্যাঁ, তোকে এমন করে মাইলাম, তাও তুই ওখানে যে দাঁড়াই পড়লি, মেয়েগুলো তোর দিকে তাকাইয়া কি হাসছে। তোরা এত হাসাই কি করবি? হ্যাঁ, করে কি করছিস? এত পরীক্ষায় 97 98 পেয়ে কি করছিস, কি তৈরি করেছিস? ছেলেরা মোবাইল ফোন তৈরি করেছে, ফেসবুক তৈরি করেছে, হোয়াটসঅ্যাপ তৈরি করেছে, টুইটার তৈরি করেছে, বিভিন্ন রকমের গেম, ইনস্টাগ্রাম যেটা ছাড়া তোরা মরে যাবি, ইনস্টাগ্রাম এমনকি স্ন্যাপচ্যাট যেটা দিয়ে তোরা সাদা করিস মুখকে, সবই করেছে। তোরা কি করেছিস সেটা বল এবার। শুধু ওই ঘরে ঝাঁটাই মারবি, আর কি করবি? শাশুড়ির হাতে ঝাঁটা খাবি আর ঝাঁটা মারবি ঘরে। ফুটো, একদম ঠিক বলেছিস ফুটো, এই ওদের দ্বারা কিচ্ছু হবে না রে, শুধু ওই ঝাঁটটা মারা যাবে ঘরে। ফেলো, এত বড় কথা বললি আমাদেরকে, আমাদেরকে এত বড় কথা বলতে পারলি? দেখলে আজকে এক্ষুনি একটা প্রতিযোগিতা হবে, আর স্যার আপনি বোর্ডেতে লিখবেন কাদের কত স্কোর, ছেলেদের কত স্কোর হচ্ছে আর মেয়েদের কত স্কোর হচ্ছে। তোরা ওই ঝাড়টাই মারবি, আর কি করবি? ঝাড়টা মারা ছাড়া কিছু কাজ নেই তোদের। হ্যাঁ স্যার, আপনি অঞ্চল কোশ্চেনটা করুন তো, ছেলেদেরকে আর মেয়েদেরকে কে কত ভালো, তারপরে সব দেখা যাবে। ফুটো, তুই কি ওখানেই দাঁড়িয়ে থাকবি না এখানে এসে দাঁড়াবি? না স্যার, আমি ওদেরকে জিজ্ঞাসা করব যে কি কোশ্চেনের উত্তর দিবি তোরা, আমি তো ওদেরকে কোশ্চেন করব স্যার। আচ্ছা, মেয়েরা বলতো, সবার প্রথমে চাঁদেতে কোন লোকটা প্রথমে যে গিয়েছিল তার নামটা বলতো? স্যার, আমি বলছি। স্যার, সবার প্রথমে চাঁদে গিয়েছিল রাকেশ শর্মা। রাকেশ শর্মা সবার আগে চাঁদে গিয়েছিল। স্যার, আমি জানি ওরা ভুল উত্তর দিয়েছে, কেননা চাঁদেতে সবার প্রথমে লাইকা নামের একটা কুকুর গেইল, আমি জানি। কুকুর। হ্যাঁ, এইবারেও ছেলেরাই জিতলো। ছেলেরাই জানি এত বুদ্ধিমান, ওই জন্যেই ছেলেরাই সব কিছু আবিষ্কার করে। মেয়েরা কিচ্ছু করতে পারে না, ওই জন্যে মেয়েদের সব মুখস্থ বিদ্যা, ওই জন্যে ক্লাসে এত ভালো পড়ে, তারপরেই সব গলে যায়। স্যার, আপনি এইরকম কথাটা বলতে পারলেন আমাদেরকে? হ্যাঁ, আরো কোশ্চেন করুন, আরো উত্তর দিয়ে দেবো আমরা। হ্যাঁ, এই বলে রাখলাম, মেয়েরা কোন দিক দিয়ে পেছনে নেয়। শালা, তোরা পেছনে নেই, আসলে আমার পেছনেই তোরা দাঁড়িয়েছ, আবার পেছনে নেইটা আবার কি? আমার পেছনেই যেমন তোরা আছিস, তেমন সারা জীবন ছেলেদের কাছে তোরা পেছনেই থাকবি, মেয়েরা কোনোদিনও আগাইতে হবে না। আচ্ছা, বল তো এবার, মহাভারত কে আবিষ্কার করেছিল, মানে মহাভারত কে লিখেছিল? আচ্ছা স্যার, আমি বলছি, সবার ভালোভাবে বলছি আমি, মহাভারত লিখেছিল
কাজী নজরুল ইসলাম স্যার, কাজী নজরুল ইসলাম। এ শালা বলে কি রে শালা, কাজী নজরুল ইসলাম শালা কি লিখেছে মহাভারত বলিস কি রে? ওই তো বললাম স্যার, এরা পেছনে পেছনে একবার ঘরে ঝাঁটাই মারবে, ঝাড়ু ঝাঁটা আর কিছু করবে না। আর সিরিয়াল দেখে মাঝখানে হয়তো ভুল করে দিদির খবরে দেখে ফেলেছে। মমতা দিদি তো বলেছিল যে মহাভারত লিখেছিল কাজী নজরুল ইসলাম, ওই জন্যই শিখেছে। আর কি করবে, আর মেয়েদের কাছ থেকে মেয়েরাই তো গুণ পায় নাকি? স্যার আমি তো স্কুলে লাস্ট বয়, আমি অথচ বইলে দেবো যে কে লিখেছে মহাভারত, লিখেছে বাল্মীকি। সেই বাত ছেলেরাই এই জন্য আগে আছে। ছেলেরা আগে আছে, আগে থাকবে, সারা জীবন আগেই থাকবে আর আগেই চলবে। মেয়েরা এইভাবেই ছাড়বে। ওই জন্যই বলছি ভিডিওটা আপনারা যতক্ষণ দেখেছেন ততক্ষণ যেমন ভালোভাবে দেখেছেন তেমনই ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।